ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। ঝিনুকের মতো জিনিস পেয়েছে, এক্সাক্ট জানি না বাট আমরা ঝিনুকই বলছি এটাকে। এটাকে বলে প্রাকৃতিক কুলপি। এটা কি? কুলপি খাই আমরা, কুলপি। এটা কুলপির মতো প্রাকৃতিক। তো এটাও আমরাও কিন্তু জার্কি মেরে সবাই বলছি প্রাকৃতিক কুলপি। বাঙালি খাবার বলতে যেটা বোঝো সেটাই কিন্তু আমরা পাচ্ছি এখানে। আর একটা কথা বলছি, এখানে দেখছি যে কলা পাতাটা, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কতদিন থাকবে এখানে? পার্মানেন্ট। খুব মিষ্টি দেখতে কিন্তু। দেখো আঙ্গুল পুরো নখ দিয়ে আমাকে ধরে রেখেছে। এখানকার আতিথেয়তা এবং অবশ্যই বলবো 900 টাকায় তোমরা দুপুরে এত রকমের আইটেম, মাছ থেকে চিকেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম, রাত্রিবেলায় মাটন পাচ্ছ। তো মানে দারুণ, 900 টাকা এটা মানে ভাবনা চিন্তার বাইরে আজকের দিনে দাঁড়িয়ে পুরো সমুদ্র সৈকতটা উপভোগ করা যায়, আড্ডা মারা যায়। এই শীতের মরশুমে স্বল্প খরচে যদি ঘুরতে আসতে চান একটু নিরিবিলিতে, তাহলে অবশ্যই চলে আসুন মৌসুমী আইল্যান্ডে। আর এই মৌসুমী আইল্যান্ড কিন্তু অনেকের কাছেই খুবই পপুলার। হ্যাঁ, এখানে আসবেন কিভাবে এবং এখানে আসলে খরচই বা কত হবে, কোথায় থাকবেন, সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের তুলে ধরতে চলেছি। তাই এই ভিডিওটা আপনাদের জন্যই বিনা স্কিপ করে দেখতে থাকুন। এই মুহূর্তে বাজে 5:45 আর এখন আমাদের নামখানা যাওয়ার জন্য যে লোকাল ট্রেন সেটা কিন্তু ঢুকছে গড়িয়া স্টেশনে। প্রথমেই তোমাদের জানাই শিয়ালদা স্টেশন থেকে তোমরা নামখানা স্টেশনে কিভাবে পৌঁছাবে। তো সকাল 5:20 ট্রেনে আমরা কিন্তু যাত্রা করছি আজকে নামখানা যাওয়ার জন্য, এবং প্রতিজন ভাড়া কিন্তু 25 টাকা করে পড়েছিল আমাদের। আর তোমরা যদি চাও 5:20 অথবা 5:55 অথবা 7:14 ট্রেন ধরেও তোমরা নামখানা চলে আসতে পারো। তবে হোয়ার ইজ মাই ট্রেনের যে অ্যাপ আছে সেখানে যদি তোমরা সার্চ করো ডিরেক্ট শিয়ালদা থেকে নামখানা, তাহলে কিন্তু সেটা দেখাবে না, লক্ষ্মীকান্তপুর অবধি দেখাবে। এই ট্রেনগুলি লক্ষ্মীকান্তপুরে 5-10 মিনিটের হল্টের পরে নামখানা চলে যায়। জাস্ট এই মুহূর্তে নামখানা স্টেশনে কিন্তু আমরা নামলাম 8:10 আর মোটামুটি ট্রেন কিন্তু 10 মিনিট লেটে ঢুকিয়েছে নামখানাতে। আর যেমনটা বলেছিলাম একদম ভোর 5:20 শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছিল। তো যাই হোক, এমনি যাত্রা কিন্তু খুব ভালো হয়েছে, একদম স্মুথ ছিল। এবং সব থেকে যেটা বড় কথা, ট্রেনে কিন্তু একদম ফাঁকা ছিল, মোটামুটি খুব একটা ভিড় ছিল না। এবং তোমাদের তো মোটামুটি আস্তে আস্তে আর বাইরের সৌন্দর্য মানে প্রকৃতির সৌন্দর্য দেখাতে দেখাতে ট্রেনের সমস্ত বিবরণ তোমাদের দিয়ে দিয়েছি, কোন ট্রেনে আসলে তোমাদের সুইটেবল হবে বা কোন ট্রেনে আসলে তোমরা একটু ফাঁকায় ফাঁকায় আসতে পারবে এই নামখানা। এবার চলো নামখানা স্টেশন থেকে বেরিয়ে কিভাবে আমরা যাই সেটাই তোমাদেরকে এখন তুলে ধরবো। চলো, স্টেশন থেকে বেরোনোর পরে এই নামখানা স্টেশনে এই দেখতে পাচ্ছ, আর বাইরেটা ঠিক এরকম তোমরা দেখতে পাবে। প্রচুর টোটো কিন্তু দেখো সামনে দাঁড়িয়ে আছে, এখানে টোটো দাদারা দাঁড়িয়ে আছেন, এরকম প্রচুর টোটো অটো তোমরা পাবে। তবে তোমাদের কিন্তু আমি সাজেস্ট করব এইখান থেকে টোটো অটো কিন্তু ধরবে না, তার কারণ এখান থেকে কিন্তু সব জায়গায় যাচ্ছে, মৌসুমী আইল্যান্ড, বকখালি থেকে শুরু করে লালগঞ্জ, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু টোটো অটো যায়। কিন্তু এখান থেকে অবশ্যই তোমরা টোটো অটো ধরবে না, কারণ এখানে প্রচুর টাকা কিন্তু চায়, মোটামুটি উল্টোপাল্টা দাম কিন্তু চায়। আমি তোমাদের সাজেস্ট করবো এই যে রাস্তাটা, মানে এই যে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা যদি তোমরা একদম চলে যাও মেন রোডে, ওখান থেকে কিন্তু প্রচুর অটো টোটো কম দামে তোমরা পাবে। টোটো ধরে নিয়েছি এবং আমরা যাচ্ছি হলো হুজ্জুতের ঘাট, যেটাকে 7 মাইল ঘাটও বলা হয়। এবং সেখানে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভাড়া পড়ছে ওই 60 টাকা করে। মোটামুটি কেমন ভাড়া পড়ে না? রিজার্ভ করলে, আচ্ছা, তো রিজার্ভ করলে কিন্তু 300 টাকা মতো এরকম পড়ে। একটু দরদাম করে নিতে হয়, কিন্তু যদি তোমরা গ্রুপে আসো তাহলে তোমাদের রিজার্ভ করলে কিন্তু সুবিধা হয়, অনেকের ভাগে কম পড়বে। তো এই হলো ব্যাপার। তো চলো যেতে যেতে বাকি যাত্রাপথ তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। হুজ্জুদের ঘাটে যেতে যেতে এই আমরা দাঁড়ালাম নামখানা ব্রিজের ওপর। এই হচ্ছে নামখানা ব্রিজ, একদম বেশ ভালো একটা জায়গা, খুব সুন্দর। এবং এখানে অনেকে ফটোগ্রাফি করে। এবং এদিকে তোমরা যদি দেখো সেই দূরে যে ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বিভিন্ন জায়গার ট্রলার আছে। বাংলাদেশেরও কিন্তু প্রচুর ট্রলার, মানে ইম্পোর্ট এক্সপোর্টের যে কাজে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু এখানে আছে। খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। এদিকেও আছে, ইভেন ওই দিকটাতেও আছে। তো অল ওভার যদি দেখো এই হলো পুরো জায়গাটা।
টোটো থেকে নামার পরে আমরা কিন্তু এখন এই মুহূর্তে চলে এসেছি আমাদের যে ঘাট সেখানেই, মানে হুজুতের ঘাট। আর এই ঘাট ছাড়াও তোমরা কিন্তু দুটো ঘাট আরো এক্সট্রা পাবে, সেটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট এবং পাতিবুনিয়া ঘাট। এবং সেই ঘাটগুলো থেকেও কিন্তু অনেকেই যায়, তবে এই ঘাটটাই কিন্তু সব থেকে কাছে হবে স্টেশন থেকে, মোটামুটি 17 কিলোমিটার মতো পড়ছে। দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের এখন এই নদী পার করে আমাদের যেতে হবে ওই পারে। বহুদিন পর আবার কিন্তু এই নৌকায় উঠবো, তো এই ব্যাপারটা কিন্তু একদম খুব ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আর এই নৌকা করে তোমরা যদি ঘাট পারাপার সময় বাইকে করে নিয়ে আসো, মানে বাইক যদি নিয়ে আসতে চাও সেটাও কিন্তু অবশ্যই করতে পারো, তাহলে কিন্তু 60 টাকা করে ভাড়া পড়বে। আর যদি নর্মাল আমরা যেমন এলাম, আমাদের কিন্তু 5 টাকা করে ভাড়া পড়লে এই ঘাটের জন্য। ঘাট পার করার পরেই আমাদের কিন্তু ধরে নিতে হলো আরও একটি টোটো, এবং এই টোটোই কিন্তু আমাদের যে আমরা ক্যাম্পে যাচ্ছি সেখানে কিন্তু পৌঁছে দেবে। এবং তোমরাও যে ক্যাম্পের বুকিং থাকবে তার নাম বললেই এই টোটো দাদারা কিন্তু পৌঁছে দেবে। আর এখান থেকে ক্যাম্পের যেমন দূরত্ব সেই অনুযায়ী ভাড়া থাকে, তবে মোটামুটি ওই 35 টাকা করে পার হেড কিন্তু পড়েই। এই মুহূর্তে চলে এসেছি ক্যাম্পস্টারের সামনে, মানে আমরা এখানেই কিন্তু এখন স্টে করবো আজকে, ক্যাম্পস্টার। আর এটার আগে যে নাম ছিল এখানে দেখো লেখা আছে জলফরিং বিচ ক্যাম্প। তো এখন আমাদের এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। তো এছাড়া এইখানে যদি তোমরা পুরো জায়গাটা যদি দেখো, পুরো একদম গ্রাম্য পরিবেশ এবং খুব সুন্দর কিন্তু গাছগাছালিতে ভরা চারদিকটা। চলো বেশি কথা না বলে আপাতত ক্যাম্পস্টারে প্রবেশ করা যাক। পুজো থেকে একটুখানি নিস্তার নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, এবং খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশে আসতে পেরে। কেননা সবসময় ওই শহরের যে কংক্রিটের জঙ্গল সেখান থেকে একটু বেরিয়ে এই সবুজ চারিদিকে দেখছি, সেটা দেখতেও খুব ভালো লাগছে। আশা করছি আজকের আমাদের এই সারা দিন খুব ভালো কাটবে এবং তোমাদেরকে একটা ভালো ভিডিও কিন্তু উপহার দিতে পারবো। চলো ভেতরে ঢোকা যাক এবং ঢুকে ক্যাম্পের সমস্ত অ্যাকোমোডেশন থেকে শুরু করে যা যা এখানে যাবতীয় ফেসিলিটি সবকিছু তোমাদেরকে জানাবো। ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, মানে ফার্স্ট ইমপ্রেশন ক্যাম্পের যেটা যদি বলি, সেটা কিন্তু বেশ কালারফুল একটা ক্যাম্প আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি, আর যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, মানে অ্যাট্রাকশনটা বেশ সুন্দর। এবং আমরা ওপরেও দেখতে পাচ্ছি বেশ কিছু টেন্ট আছে, এগুলো সব ডিটেলসের দাম খরচা কি আছে সব তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। বাট ফার্স্ট ইমপ্রেশন যদি দেখো তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর ঠিক ওইদিকেই কিন্তু সমুদ্র। আর এখানে যদি তোমরা দেখো ক্যাম্পের কিন্তু কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীটা কিন্তু পুরো প্রপার এখানে লেখা আছে। চেক আউট, চেক ইন টাইম সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। আর আরেকটা জিনিস বলে দিই, এখানে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার আদলে সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। দেখো সিসিটিভি ক্যামেরা এখানে আছে, তো পুরো ক্যাম্পটা কিন্তু সেফটির জন্য একদম কিন্তু প্রপার এখানে মানে সেফটি রাখা হয়েছে। তো এটা কিন্তু খুব দরকার এরকম জায়গায়, এরকম ক্যাম্পে, কেননা প্রচুর মানুষ কিন্তু ঘুরতে আসে, তাই অবশ্যই সিসিটিভি কিন্তু মাস্ট। ক্যাম্পে ঢোকার সাথে সাথেই আমরা কিন্তু পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, এবং ওয়েলকাম ড্রিঙ্কসে মাজা আছে। তো এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে, কিন্তু এটা কিন্তু খুব দরকার, মানে গরম লাগছে, গরম থেকে এটা রিফ্রেশ হওয়ার জন্য খুব প্রয়োজনীয় জিনিস। দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল, বিভিন্ন কালারফুল দেখতে লাগছিল ক্যাম্পটা। এবং তারপরে আমরা কিন্তু একটুখানি ফ্রেশ হলাম, কারণ অনেক দূর থেকে আমরা জার্নি করে এখানে এসেছি, তাই একটু ফ্রেশ হওয়াটা খুব প্রয়োজন ছিল। ফ্রেশ হওয়ার পর এখন তোমাদেরকে টেন্ট সহ ক্যাম্পের যে রুম আছে সেগুলো দেখাবো, এবং অবশ্যই এর যে কত কি কস্ট পড়ছে সেগুলো তোমাদেরকে জানাবো। চলো, আমাদের কিন্তু এই রুমটা দেওয়া হয়েছে, চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। ভেতরে কিন্তু প্রবেশ করলাম এই মুহূর্তে, এবং রুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি, বেশ ছিমছাম ছোটখাটোর মধ্যে খুব সুন্দর একটা কিন্তু সাজানো রুম বলা যেতে পারে। এখানে যে বেডটা আছে সেখানে দুটো মানে মানুষ শুতে পারবে সেরকম ভাবে এখানে বালিশ দেওয়া আছে। তবে আমি যেটুকু বেডের সাইজ দেখে বুঝতে পারছি 3 জন কিন্তু অনায়াসে এখানে কিন্তু শুতে পারবে। এবং এখানে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, কারণ শীতকাল আস্তে আস্তে শীত পড়ছে সেই কারণে। এবং রুমটা কিন্তু একদম ঠিকঠাক, এবং পুরোটাই কিন্তু বাঁশের, যে বাইরের অংশটা দেখলে পুরোটাই বাঁশের অংশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো বেশ ভালো। এখানে কিন্তু হ্যাঙ্গার আছে, তোমরা হ্যাঙ্গিং করতে পারো, এবং এখানে একটা আয়না আছে যেটা কিন্তু মানে অবশ্যই খুব প্রয়োজনীয় একটা জিনিস। এখানে একটা ছোট্ট প্লাস্টিকের টুল টাইপের আছে, মানে টি টেবিল টাইপের আছে, যেখানে তুমি এই দেখতে পাচ্ছ মাজা থেকে শুরু করে এসব জিনিসপত্র রাখা যাবে। এবং এইদিকে ওয়াশরুম আছে, এবং এই যে রুমগুলো, এই রুমগুলোতে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। এবং এই হচ্ছে ওয়াশরুম, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। এখানে দেখতে পাচ্ছি একটা ছোট সাবান দিয়েছে, এবং এটা কিন্তু ক্লিনিক প্লাস শ্যাম্পুও দিয়েছে। তো এগুলো ফ্রেশ হওয়ার জন্য অবশ্যই কিন্তু দিয়েছে। এই ওপরের টেন্ট আছে, এবং এখানে কিন্তু নিচেও টেন্ট আছে। তো দুটো টেন্টের দাম কিন্তু আলাদা, তবে টেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে আসি চলো। ওপরে যে টেন্টগুলো দেখছো, এই টেন্টগুলোর ভাড়া কিন্তু
1100 টাকা করে, এবং সব করা টেন্ট সি ফেসিং। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সমুদ্র, আর এদিকে হচ্ছে সি ফেসিং কিন্তু টেন্ট। আর চলো তোমাদেরকে একটা টেন্ট ভেতরে ঢুকে একবার দেখাই। এই হচ্ছে টেন্টের কিন্তু মোটামুটি হাইট, এবং ভেতরে আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু দুজন তো অনায়াসে শুতে পারবে, তবে মোটামুটি একটু যদি হালকা রোগা পাতলা হও তিনজন কিন্তু আরামসে এই টেন্টে হয়ে যায়। ভেতরে কিন্তু লাইট আছে, একদম লাইটের সবকিছু কানেকশনও আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভেতরে এখানে যখন লোক থাকবে তখন কুশন টুশন সবকিছুই দিয়ে দেওয়া হয়, প্রোভাইড করা হয়। উপরটা দেখালাম 1100 টাকা, এটা কিন্তু নিচে আছে 900 টাকা। এটাও কিন্তু একদম সরাসরি সি ফেসিং কিন্তু পড়ছে, এবং এটার টেন্টের ভেতরে যদি দেখো বিশাল বড় একটা কিন্তু স্পেস আছে। মোটামুটি এখানেও দুজন তো আরামসে তিনজন কিন্তু থাকতে পারো, এবং যা যা উপরের টেন্টটা দেখেছো এখানেও কিন্তু সেম সমস্ত টেবিল ফ্যান থেকে শুরু করে উপরে লাইট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আছে। ব্ল্যাঙ্কেট আছে, শীতকালে ডেফিনেটলি এটা প্রয়োজন। আর উপর থেকে এইরকম দেখতে লাগছে টেন্টগুলো। আর সন্ধ্যাবেলা বিশেষ করে যখন লাইটিং জ্বলবে, যে লাইটগুলো দেখছো এগুলো যখন জ্বলবে, এই পুরো টেন্টের রূপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে যে রুমটা তোমরা দেখছো এটা কিন্তু ডিলাক্স রুম, মানে একটু দামি রুম। এই রুমের ভাড়া কিন্তু 1600 টাকা করে পড়ছে, এবং রুমটা যদি দেখো যথেষ্ট কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম, এবং ফ্যামিলির জন্য কিন্তু এটা বেস্ট, এবং দামটাও কিন্তু এমন কিছু নয়, থাকা খাওয়ার নিয়ে 1600 টাকা। আর এই হচ্ছে পুরো রুমের ইন্টেরিয়ার ডেকোরেশন। উপরে কিন্তু সিলিং এর লাইট আছে, এবং দুরকম কিন্তু ফ্যান আছে, আমরা দুটো কিন্তু এখানে ফ্যান দেখতে পাচ্ছি, এসি আছে, এবং তার সাথে কিন্তু বাথরুমটা যদি দেখো অন্যান্য জায়গার থেকে, মানে বাথরুমের থেকে কিন্তু এটা অনেকটা স্পেসিয়াস এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার টিজার কিন্তু সমস্ত ব্যবস্থা কিন্তু আছে, খুব ভালো। মোটামুটি এখন প্রায় 2-2:30 বেজে গেছে, আর একদম লাঞ্চের টাইম। আর অলরেডি আমাদের দেখতেই পাচ্ছ টেবিলের সামনে ভরপুর একটা থালি চলে এসছে, যেখানে তোমরা একদম যে ইন্ডিয়ান বা একদম বাঙালি খাবার বলতে যেটা বোঝো সেটাই কিন্তু আমরা পাচ্ছি এখানে। ভাত থেকে শুরু করে আলু পটলের তরকারি, এখানে মাছ ভাজা, স্যালাড আছে, ঝুড়ে ঝুড়ে আলু ভাজা যেটা খুব আমার প্রিয়, এবং এই ডাল, সাথে পাঁপড় ভাজা, পমফ্লেট আছে, এবং চিকেন কারি আছে। আর এই মাছ তোমরা কিন্তু যদি এটা পমফ্লেট না খাও তাহলে কিন্তু রুই মাছও নিতে পারো। আর মোটামুটি সবারই কিন্তু সেমই আছে। আর একটা কথা বলছি, এখানে দেখছি যে কলা পাতাটা, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তবে এই কলা পাতাটা কিন্তু সবাইকেই দেওয়া হয়, সেটা সিজনাল ওয়াইজ, মানে সিজনে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এটা তোমরা পাবে। আর কেমন লাগছে বল? আমার প্রেজেন্টেশন তো খুব ভালো লেগেছে, এবার খেয়ে দেখি কেমন। সোনালি কি মানে বক্তব্য কি? ওর ফেভারিট জিনিস আছে আমদি মাছ ভাজা। আচ্ছা, অলরেডি আমার পাত থেকে একটা চুরি হয়েছে কিছু একটা। সরি। আর তোর কেমন লাগছে? একটা বাঙালিয়ানা ব্যাপারটা রয়েছে, যেমন যে আনলো ব্যাপারটা, হ্যাঁ। এই সাজানোটা, কলা পাতার ব্যাপারটা একদম একটা বাঙালিয়ানা বিষয়। চলো টাচ আছে। একদম দেরি করে লাভ নেই, খাবারটা শুরু করা যাক। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল। লাঞ্চ করার পর আমাদের প্ল্যান ছিল সবার একটু রেস্ট নেওয়ার। এই দৃশ্যটা দেখার পরে আর রেস্টের কথা মাথায় আসেনি, জাস্ট নেমে পড়েছি খালি পায়ে। এখন আমরা প্রত্যেকে কিন্তু এনজয় করছি সবার মতন করে। মানে জলটা ছিল ওইখানে, এখন এইখানে কিন্তু চলে এসছে। মোটামুটি জল কিন্তু অত অব্দি যায়, তবে আমরা এত অব্দি আসার পরে আর মানে এখানে এই জলে যে নামবো না এটা হয় না। মানে দারুণ লাগছে, অসাধারণ। আর ওইদিকে সবাই দেখছি ফুটবল খেলছে জলের ওইখানে, জলের মধ্যে ফুটবল খেলছে একদম ওই সেই দূরে। বাকি কিন্তু দারুণ একটা কিন্তু অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে এইখানটা, দারুণ দেখতে লাগছে জলটা। উপরে সূর্য দেবতা, নিচে জলটা একদম সোনালি লাগছে, অসাধারণ। ও নীল এখানে চোরাবালি তো একদম চোরাবালি। আমি ঢুকে যাচ্ছি। কত টাকা? আমি যদি ভিতরে ঢুকে যাই তাহলে বাচ্চা দায়ী। এই দেখো এই কি কাণ্ড। আর এদিকে দেখো এদের ফটোশুট আর শেষ হয় না। এই মানে একটা বিয়ে হলে সমস্যা, বউকে নিয়ে ফটোশুট করতেই হবে। তো যাই হোক, সবাই সবার মতন করে আমরা এনজয় করছি। দারুণ কিন্তু লাগছে। কেমন লাগছে? মানে এমনি অসাধারণ অসাধারণ লাগছে। মানে তুমি পায়ে আছো, পায়ে চুমুক হয়ে যাচ্ছে সমুদ্রের জল। ঝিনুকের মতো জিনিস পেয়েছে, এক্সাক্ট জানি না, বাট আমরা ঝিনুকই বলছি এটাকে। এটাকে বলে প্রাকৃতিক কুলপি। এটা কি? কুলপি খাই আমরা, কুলপি। হ্যাঁ। এটা কুলপির মতো প্রাকৃতিক। তো এটাও আমরাও কিন্তু জার্কি মেটে সবাই বলছি প্রাকৃতিক কুলপি। খুব সুন্দর লাগছে দেখতে এটা জাস্ট এই সমুদ্রের মানে ঢেউয়ের সাথে কিন্তু এলো, তো খুব ভালো লাগছে। এরকম আমরা এনজয় করছি, তার সাথে বাওয়াল করছি, সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার এখন মৌসুমী আইল্যান্ডে। সারাদিন আনন্দ করে কাটানোর পর এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে। এখন মোটামুটি
প্রায় 6টা বাজে 10 মিনিট বাকি। আর দেখতে ক্যাম্পের যে লাইটিংটা খুব সুন্দর লাগছে, দেখো এদিকে যদি তোমরা পুরো লাইটিংটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এবং এখানে আই লাভ ক্যাম্পস্টার এখানে যেটা লেখা আছে, এখানে আমরা ফটোশুটও করেছি, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। এবং অল ওভার যদি তোমরা দেখো পুরো কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর এদিকে কিন্তু অলরেডি বনফায়ার শুরু হয়ে গেছে। এখানে আমরা এখন এই শীত পড়ছে আর এই বনফায়ারটা কিন্তু অবশ্যই জরুরি। সন্ধ্যাবেলায় চলে এসছে এই মুহূর্তে চা আর হচ্ছে স্ন্যাক্সে আমাদের পেঁয়াজের পকোড়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ পকোড়া, ওদিকে অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে, এখন আমাদেরও খাওয়া শুরু হবে। এদিকে খাওয়া চলছে যাই হোক, চলো শুরু করা যাক। সন্ধ্যায় স্ন্যাক্সের পরে আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম 1 কেজি চিকেন বারবিকিউ, যার দাম পড়েছিল 500 টাকা করে উইথ স্যালাড। আর এই চিকেন বারবিকিউ করাতে হলে তোমাদের কিন্তু যে প্যাকেজ আছে তার বাইরে তোমাদের পে করেই করতে হবে। রাতের ডিনারে এখানে ভাত, ডাল, একরকম ভাজা এবং মাটন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখন এটা দিয়েই আমরা কিন্তু ডিনার করব। আর এরকম ভাবে কিন্তু আমাদের অনেক খাবার চুরি হয়ে যায় বিভিন্ন থালায়। হ্যাঁ, এরকম যাই হোক, অনেক রাত হয়েছে, চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আর একটা কথা বলে দিই তোমাদের, যদি রাত্রিবেলায় ভাত না নাও তাহলে কিন্তু রুটিও কিন্তু এখানে নিতে পারো, মানে তোমরা রুটি বা ভাত যে কোনো কিছু চয়েস করতেই পারো। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল মোটামুটি বাজে 6:30। আর উঠেই ফ্রেশ হয়ে একদম হালকা স্নান ফান করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি, কেননা আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আমরা এই ক্যাম্প থেকে কিন্তু রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো খুব ভালো লাগলো, একটা গোটা দিন কিন্তু গতকাল কাটালাম, সকাল থেকে সন্ধ্যে রাত অবধি সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করেছি। এবং এই পুরো ক্যাম্পের মানে ক্যাম্পস্টারের যে সমস্ত কস্টিং সেটা কিন্তু তোমাদেরকে জানিয়েছি। এবং একটা কথা আমি এইটা মেনশন করবই, সেটা হচ্ছে এখানে তোমার কিছু ভালো লাগুক বা না লাগুক, এখানকার ফুড কোয়ালিটি বা যিনি রান্না করছেন তার যে রান্নার স্বাদ সেটা কিন্তু অসাধারণ ছিল। এটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এখানে বলেছি। যাই হোক, চলো সকালবেলায় তোমাদের একটু সমুদ্রের ভিউটা দেখাই। সকাল সকাল সমুদ্র সৈকত তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট অন্যরকম একটা কিন্তু ফিল দিচ্ছে। খুব টাটকা একটা বাতাস বইছে এবং খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে আমরা কালকে প্রচুর আড্ডা মেরেছি, এখানে দাঁড়িয়ে পুরো সমুদ্র সৈকতটা উপভোগ করা যায়, আড্ডা মারা যায়, খুব সুন্দর লাগছে। দেখো সকালের ক্যাম্পের সামনে কিন্তু এরকম একটা জোন আছে, তো ভালো এটা। আর মোটামুটি রাতে কিন্তু জল ফল ছিল অনেকটাই, কেননা ভেজা আছে এতটা অবধি। চলো নিচে গিয়ে একটু ফিল করা যাক। সকাল সকাল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নৌকাটাকে কিন্তু এখন নিয়ে যাওয়া হবে আস্তে আস্তে সমুদ্রের মাঝখানে, তারপরে কিন্তু মাছ ধরা হবে ওখানে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেই মাছ ধরার যে প্রস্তুতি পর্ব সেগুলো কিন্তু চলছে। এবং এরকম পরপর অনেকগুলো দেখো নৌকা দাঁড়িয়ে আছে, সব কটা কিন্তু আস্তে আস্তে মাছ ধরতে যাবে, কেননা এখানকার লোকেদের কিন্তু এইটাই কিন্তু প্রধান জীবিকা, মাছ ধরা। ভালো লাগছে, বেশ দেখতে ভালো লাগছে। সকালবেলায় দৃশ্যগুলো আমরা তো সচরাচর দেখতে পাই না, তো এই সকালবেলায় সুন্দর লাগছে এই পরিবেশটা দেখতে। ব্রেকফাস্ট চলে এসছে, ওদিকে খাওয়াও শুরু হয়ে গেছে, মোটামুটি একটা করে লুচিও শেষ। অমিত, কি বক্তব্য বল? জীবন ডিমটা কেমন? কোন আলাদা টেস্ট আছে এখানে ডিমের? হ্যাঁ, এখানে কুসুম আছে ডিমের। যাই হোক, তো সকাল শুরু করা যাক। আছে হচ্ছে লুচি নরম, লুচি নরমই হয়, শক্ত কবে হয়? আচ্ছা, ডিমের ছোকলা আছে। যাই হোক, এখানে লুচি, একটা তরকারি, ডিম, মিষ্টি। চলো শুরু করা যাক। 1 রাত 2 দিনের মৌসুমী আইল্যান্ডের এই সুন্দর একটা ট্রিপ এবং বাজেট ফ্রেন্ডলি ট্রিপ, এবং বিশেষ করে কাপলদের জন্য কিন্তু এই ট্রিপটা অবশ্যই কমফোর্টেবল হবে। আর ক্যাম্পস্টারে থাকলাম, এখানে খাওয়া দাওয়া করলাম, অসাধারণ ছিল সমস্ত আয়োজন, এখানকার আতিথেয়তা। এবং অবশ্যই বলবো 900 টাকায় তোমরা দুপুরে এত রকমের আইটেম, মাছ থেকে চিকেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম, রাত্রিবেলায় মাটন পাচ্ছ, তো মানে দারুণ। 900 টাকা এটা মানে ভাবনা চিন্তার বাইরে আজকের দিনে দাঁড়িয়ে। আর এর আগে তোমরা কারা কারা মৌসুমীতে এসছো এবং তার অভিজ্ঞতা কেমন সেটাও কিন্তু অবশ্যই পারলে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। এরকম অনেক ভিডিও কিন্তু আসতে থাকবে, কারণ এখন বিভিন্ন রকমের টুকটাক ট্রাভেল চলবে, তার সাথে কলকাতায় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, সেগুলোও দেখানোর চেষ্টা করবো। সব মিলিয়ে আশা করছি তোমাদের এখন ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো গুড বাই।